দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার চায় না কারোর সাথে যুদ্ধ করতে, তবে আক্রান্ত হলে তা প্রতিহত করার জন্য সব বাহিনীকে প্রস্তুত থাকতে হবে। সকালে স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশের রাষ্ট্র, সরকার প্রধান এবং সরকার কর্তৃক ঘোষিত অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দৈহিক নিরাপত্তার জন্য 1986 সালে রাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনী গঠিত হয়। পরবর্তীতে এই বাহিনীকে স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ হিসেবে নতুন নামকরণ করা হয়। সকালে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ এই নিরাপত্তা বাহিনীর ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন। তিনি বলেন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রেখে বরাবরের মতো এসএসএফ প্রশংসার সাথে দায়িত্ব পালন করছে। এসএসএফ সহ সকলের জন্য দোয়া করি যেন সবাইকে আল্লাহ সুরক্ষিত রাখে, কারণ এটা কঠিন দায়িত্ব। আর একটি বিষয় আমি নিশ্চয় বলবো, আমরা রাজনীতি করি, আমার কিন্তু আর কোনো শক্তি নেই, শক্তি একমাত্র জনগণ। এই জনগণের শক্তিটা নিয়েই আমরা চলি। কাজে এই জনবিচ্ছিন্ন যাতে না হয়ে যায়, মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনি শেষ হয়ে যাব। কাজে এরাই আমার প্রাণ শক্তি, এটুকু মনে রাখতে হবে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কারো সাথে যুদ্ধ নয়, তবে আক্রান্ত হলে প্রতিহত করতে সব বাহিনীকে প্রস্তুত থাকতে হবে। যে কোনোভাবে হোক বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, নিজেদের রক্ষা করা। আমরা কারোর সাথে যুদ্ধ করতে যাব না, কিন্তু আক্রান্ত হলে যেন নিজের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, সেইভাবেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, সেইভাবে আমাদের থাকতে হবে। সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের সকল পদক্ষেপ আমরা নিয়েছি। ধারাবাহিকভাবে ক্ষমতায় আছে বলেই আওয়ামী লীগ সরকার স্থায়ী উন্নয়ন কাজ করতে পারছে বলেন সরকার প্রধান। 2009 থেকে এ পর্যন্ত ধারাবাহিকভাবে ক্ষমতায় আছি বলেই একটা সুযোগ হয়েছে যে উন্নয়নগুলি দৃশ্যমান করা এবং এগুলিকে একটা স্থায়ী উন্নয়নের ধারাটা অব্যাহত রাখতে পেরেছি। আমি একটি রাত পার হলে সকালে চিন্তা করি যে আমি আর একটা দিন পেলাম কাজ করতে, কিন্তু আমি পিছিয়ে যাইনি। শত বাধা অতিক্রম করেই কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। সরকারের আর্থসামাজিক উন্নয়নের সুফল সবাই পাচ্ছে, আবারও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।